বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের সকল শিক্ষার্থীবৃন্দকে বাংলা ক্লাসে স্বাগত। উপস্থাপনায় দীপু রঞ্জন বর্মা, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি নির্মলেন্দু গুণ রচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই কবিতা শেষে তোমরা কবিতার মূল ভাব জানতে পারবে, কবিতার প্রেক্ষাপট, কবিতার ইতিহাস, কবি সম্পর্কে জানতে পারবে, এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। কবি নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম সুখেন্দু প্রকাশ গুণ, মাতার নাম বীণা পানি গুণ। কবি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। 60-এর দশক থেকেই তিনি বাংলা কবিতায় এবং গদ্যে সৃজনশীল হলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন রাজনৈতিক সামাজিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠলেও তিনি সামাজিক রাজনৈতিক প্রতিচ্ছবি প্রখরভাবে ফুটে উঠেছে তার কবিতায়। পাশাপাশি তার কবিতার মধ্যে শিল্প সৌন্দর্য ফুটে উঠেছে। কবি পেশায় একজন সাংবাদিক। কবি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক উল্লেখযোগ্য। তার কাব্য গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষা ভূষার কাব্য। এর মধ্যে চাষা ভূষার কাব্য থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি নেওয়া হয়েছে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ। এই কবিতার যদি আমরা প্রেক্ষাপট আলোচনা করি, তাহলে 1971 সালে 7ই মার্চ, যখন সারা বাংলাদেশ উত্তাল পাকিস্তানি শাসকের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সেই 7ই মার্চের রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন সেই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই জন্য লক্ষ লক্ষ বাঙালি বসে আছে বঙ্গবন্ধুর মুখে আশার বাণী শোনার জন্য, স্বাধীনতার কথা শোনার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর, তাকে হত্যা করার পর তৎকালীন সরকার সেই 7ই মার্চের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং তৎকালীন রেসকোর্স ময়দানের স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য সেখানে শিশু পার্ক করা হয়। শিশু পার্ক বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাজানো হয়।
অর্থাৎ তৎকালীন সরকারের একটা উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই ৭ই মার্চের ভাষণকে ইতিহাস থেকে মুছে ফেলা, যাতে করে পরবর্তী প্রজন্ম এই ইতিহাস ভুলে যায়। কিন্তু কবি নির্মলেন্দু গুণ এতে করে ব্যথিত হন, ক্ষুব্ধ হন। তাই তিনি বাংলাদেশের বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানানোর জন্য এই কবিতাটি লিখেন। তিনি কবিতার মধ্যে আগামী প্রজন্মকে বলেন যে তোমরা হয়তো একদিন এগুলো সব জানতে পারবে, এই ৭ই মার্চের ভাষণ, ৭ই মার্চের ইতিহাস, রেসকোর্স ময়দানের লক্ষ লক্ষ জনতার ইতিহাস। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যই এবং বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করার জন্যই কবি নির্মলেন্দু গুণ এই কবিতা লিখে রাখেন। কবি তার কবিতায় লিখেছেন, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? ৭ই মার্চের দিন সেই ভোর থেকে, সকাল থেকে লক্ষ লক্ষ ব্যাকুল শ্রোতা বসে আছে, জনগণ বসে আছে যে কখন কবি আসবে। কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে উল্লেখ করেছেন। আসলে তিনি একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন রাজনীতির কবি। তার সেই ৭ই মার্চের ভাষণ শুনলেই বোঝা যায় কতটা কাব্যিকভাবে তার কথাগুলো উপস্থাপন করেছেন, কত সুন্দর, কত ছন্দে, অথচ কত বিদ্রোহের কথা তিনি কবিতার আকারে সুন্দরভাবে বলেছেন। এই জন্য হয়তো কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে উল্লেখ করেছেন। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। সেই ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে দেওয়ার জন্য সেখানে শিশু পার্ক করা হয়, নাম পরিবর্তন করা হয় সোহরাওয়ার্দী উদ্যান। তাই কবি বলেছেন বর্তমান প্রজন্মকে যে এখন যে শিশু পার্ক তোমরা দেখছো, এই যে সুন্দর বৃক্ষ শোভিত উদ্যান, বাগান, বা এখন যে যে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল, এইরকম সেদিন অর্থাৎ ৭ই মার্চের দিন তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত কালো হাত। উদ্যত কালো হাত বলতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ওই সময়ের সরকারকে তিনি বুঝিয়েছেন। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ। অর্থাৎ কবি বলতে এখানে বঙ্গবন্ধুকে বোঝানো হয়েছে। ওই সময় বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার বিরুদ্ধে ওই সময়ের রাজনৈতিক যে অপশক্তি, তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিলেন। তাই কবি নির্মলেন্দু গুণ বলেছেন যে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সবকিছুর বিরুদ্ধাচারণ করেছিল সেই সময়ে। তিনি আরো বলেছেন, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ।
অর্থাৎ এই মার্চের ভাষণ, মার্চের ৭১ সালের যে আন্দোলনের ইতিহাস, সবকিছুই যেন বিরুদ্ধ হয়ে যায়। অর্থাৎ কবি বলতে রাজনীতির কবি বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে যায় সবকিছু। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, রঙিন শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কবি আগামী দিনের শিশুদের, আগামী দিনের ভবিষ্যৎ কবিদের বলেছেন যে তোমরা একদিন সব ইতিহাস বলতে পারবে, জানতে পারবে। এই জন্য আমি সেই দিনের অর্থাৎ ৭ই মার্চের যে শ্রেষ্ঠ বিকেল, তৎকালীন রেসকোর্স ময়দানের যে বিকেলের যে ঘটনা, ইতিহাস, সেগুলো লিখে রেখে যাচ্ছে। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। অর্থাৎ সেদিন অর্থাৎ ৭ই মার্চের ভাষণের দিন বর্তমান রেসকোর্স ময়দানকে যে সোহরাওয়ার্দী উদ্যানের রূপ দেওয়া হয়েছে, শিশু পার্ক করা হয়েছে, রঙিন দোলনা করা হয়েছে, ফুলের বাগান করা হয়েছে, এগুলো সেদিন ছিল না। ৭ই মার্চের দিন এরকম ছিল না। শুধু উপরে একখণ্ড আকাশ, দিগন্ত প্লাবিত একটা মাঠ, যে মাঠটা ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। অর্থাৎ সবুজে সবুজময় বলতে এখানে আমাদের তরুণ প্রজন্মের কথা বলা হয়েছে এবং আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল। আমাদের যে স্বাধীনতার বা বাংলাদেশের যে জাতীয় পতাকার যে সবুজ রং, সেই সবুজ মাঠটা ছিল সেই সবুজ রঙে, এবং এই সবুজ রং দিয়ে তিনি তারুণ্যের প্রতীককে বুঝিয়েছেন, তরুণ প্রজন্মকে বুঝিয়েছেন। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শোনার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলে আসে সেই তৎকালীন রেসকোর্স ময়দানে। এই কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। অবশেষে যখন আমাদের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রায় ২০০ বছরের, তাই ৭ই মার্চের ভাষণ শোনার জন্য, অর্থাৎ বাঙালি যে লক্ষ লক্ষ বাঙালি বঙ্গবন্ধুর মুখে স্বাধীনতার ডাক শোনার জন্য অধীর আগ্রহে
যখন বসে আছে, তখন বঙ্গবন্ধু যখন মঞ্চে উঠলেন, তখন যেন সবার মধ্যে একটা জোয়ার জাগলো। মানে জনসমুদ্র বলতে এখানে জনগণের লক্ষ লক্ষ জনতাকে বোঝানো হয়েছে। তাদের মধ্যে যেন একটা আশার বাণী জেগে উঠল, তাদের মধ্যে একটা প্রতীক্ষার একটা অবসান হলো। সে কথাই কবি এখানে বলেছেন, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠটাকে বজ্রকণ্ঠ বলেছেন কবি নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধুর কণ্ঠ ছিল বজ্রের মতো। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অবশেষে বঙ্গবন্ধু মঞ্চে যখন ঘোষণা করলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শেষের লাইনটি এ কারণেই বলেছেন কবি নির্মলেন্দু গুণ, কেননা আমাদের রাজনৈতিক ইতিহাস প্রায় 200 বছরের। সেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তানি শাসন, এরপর বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলে স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে যায় চিরকালের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবৃত্তি শুনতে পারবে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজের সবুজ বন। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী,
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। মূল ভাব। শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ স্বাধীনতা ও দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা কবিতাটির উদ্দেশ্য। 1971 সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু রমনা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বজ্রকণ্ঠে পাকিস্তানি স্বৈর শাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যেই সেদিন সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। সেদিন কৃষক, শ্রমিক, মজুর, বুদ্ধিজীবী, শিশু, কিশোর, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই সমবেত হয়েছিল বাঙালির মহান নেতার কথা শোনার জন্য। সবার মনে ছিল আকুলতা। সে আকুলতা ছিল নেতার কাছে স্বপ্নের কথা শোনার জন্য, তার মুখে আশার বাণী শোনার জন্য। রমনার রেসকোর্সে যেখানে সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল, এখন সেখানে তার কোনো চিহ্ন নেই। সে জায়গায় গড়ে উঠেছে শিশু পার্ক। কবি মনে করেন আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের শিশুদের কাছে এই কথাটি জানিয়ে দেওয়া দরকার যে এখান থেকেই, এই পার্কের মঞ্চ থেকেই বাঙালির অমর অজর প্রিয় শব্দ স্বাধীনতা কথাটি উচ্চারিত হয়েছিল। আপামর জনতার সামনে এসে যিনি সেদিন দাঁড়িয়েছিলেন, তিনি বাঙালির বড় প্রিয় মানুষ, বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি একজন কবি, একজন রাজনীতির কবি। এদেশের মানুষের ভালোবাসায় গড়া এক মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ৭ই মার্চ 1971 সাল বিকেলের পরন্ত রোদে ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে: কোন বাঙালি নেতা ইতিহাসের বরপুত্র? লক্ষ লক্ষ বিদ্রোহী শ্রোতা কেন বসে আছে? কারা আগামী দিনের কবি? বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন? সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, বুঝিয়ে লেখো। জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে কবি কি বুঝিয়েছেন? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতার মূল বক্তব্য লেখো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই পড়বে। ততদিন ভালো থেকো এই প্রত্যাশায়।